আজকে রান্না হবে পোলাও, মাংস আর পটল ভাজি। তেলে পটল দিয়ে দিলাম। এবারে একটু ঢেকে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। সামান্য একটু তেল দিয়ে নিলাম। এর ভিতরে এক এক করে পেঁয়াজ বাটা আর রসুন বাটা, এবারে দিয়ে দেবো আদা বাটা। মশলাটা একটু কষিয়ে নিই ভালোভাবে। যখন তেল উঠবে তখন মশলা কিছুটা তুলে পোলাওয়ের মধ্যে দেব। দেখো কত সুন্দর তেল ছেড়েছে মশলায়। এবারে কতটুকু তুলে এই হাঁড়ির মধ্যে দিয়ে দেব। এবারে দেব লবণ, মরিচ গুঁড়া, এবার হলুদ গুঁড়া দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে কেমন দেখাচ্ছে। এবারে এর মধ্যে একে একে মাংস দিয়ে দেব। দেশি মুরগি রান্না হচ্ছে আর আলু, ভেজে রাখা আলু। আরও কতটুকু লবণ দিয়ে দিলাম। এবারে ঢেকে দেব। এবার ঢাকনা তুলে আবার একটু নেড়ে ছেড়ে নেব। এবারে ঢাকনা তুলে হাফ চামচ, এক চামচই দেবো, এক চামচ মুরগির মশলা দিয়ে দিলাম। এবারে মাংস কষানো শেষ, গরম জল দিয়ে দেব। দেশি মুরগিতে গরম জল দিলে ভালো হয়, এটা সফট আর সুন্দর। পোলাও রান্না করার জন্য এপাশে একটা হাঁড়িতে জল দিয়ে দিলাম। মশলা দিয়ে দিছিলাম তাকে, তারপরে দুধ দিলাম 1 কাপ। আমার চাল হচ্ছে 3.5 পট। 3.5 পট এবং 6-7 পট জল দিয়েছি। এপাশে ওই পাশে মাংস দিয়ে এপাশে আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। কয়েক টুকরা
এলাচ আর দারচিনি। এবার সামান্য তেল দিয়ে নেব। এবারে চালটা ভেজে নেব। ধুয়ে রাখা পোলার চালটা দিয়ে দিলাম। এবারে ভেজে নেব। মাংসের মধ্যে দিয়ে দেব গরম মশলা, দিয়ে দিচ্ছি। পোলার চালটা দিয়ে দিচ্ছি, দেখানো হলো না। এবারে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। এই তো ফুটতে দিয়ে দিলাম। এবারে যখন জলটা শুকিয়ে আসবে তখন ঘি দিয়ে দেব আর জালটা নিভিয়ে নেব। তেজপাতা, এলাচ আর জিরা দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবারে দিয়ে দিলাম মাংস। এই ফোড়ন দেওয়ার পরে এখন মাংসটা যখন একটু গ্রেভি হবে তখন নামিয়ে নেব আর জিরার গুঁড়া দিয়ে দেবো। এই দেখো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চামচ। এবারে দেখি লবণটা ঠিক আছে কিনা, একটু চেক করি। একটু লবণ দিয়ে দিলাম, কম হয়েছিল। এবারে ঠিক হবে। দেখো মাংসটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এর বেশি গ্রেভি করা যাবে না, এমনিতেই পরে গ্রেভি হয়ে যাবে নামানোর পরে, ঠান্ডা হলে। কেমন হলো স্বাদটা জানি না, তারপরে দেখছি। মজা হয়েছে। দেখো আমি খাচ্ছি, এবার নামিয়ে নেব।
এই দেখো নামানোর পরে একটা পটল ভাজি গোটা গোটা, আর মাংস, দেশি মুরগির মাংস। এবারে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো পোলার মধ্যে। এবার একটু নেড়ে চেড়ে দিই। বাই বাই, রাখি। বেশি বেশি কমেন্টস করো, লাইক করো। ধন্যবাদ সবাইকে, খাওয়ার আমন্ত্রণ রইল।